হরে কৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা, ধনতেরাসের রহস্য হিন্দু শাস্ত্র অনুযায়ী একটি পবিত্র দিন হিসেবে গণ্য করা হয় ধনতেরাসকে। কারণ ধনদেবী মা লক্ষ্মী এবং ধনদেবতা কুবের দুজনেই এই দিনে আরাধনা করা হয়, যে কারণে শাস্ত্রমতে এই দিনটি অনন্ত পবিত্রতম একটি দিন। আর এই দিন আপনি বেশ কিছু নিয়ম নিষ্ঠার সঙ্গে ভক্তি সহকারে মা লক্ষ্মী এবং কুবের পূজা করেন, তাহলে সেক্ষেত্রে আপনার পরিবারে সুখ সমৃদ্ধি এবং ধনসম্পত্তির আগমন ঘটবে। আজকে এই লেখাটির মাধ্যমে আলোচনা করব কিভাবে মা লক্ষ্মী এবং ধন দেবতা কুবের পূজা বা আরাধনা করবেন। এছাড়া কোন সঠিক সময়ে আপনি কুবের এই মা লক্ষ্মীর আরাধনা করবেন এবং এর সাথে ওই দিন কোন দ্রব্য বা জিনিসটি কিনবেন তা সম্পর্কে আলোচনা করব। 5 দিন ব্যাপী দীপাবলি উৎসবের প্রথম দিন হলো ধনতেরাস। ধন মানে সম্পদ বা অর্থ, আর তেরাস মানে হলো ত্রয়োদশ অর্থাৎ কার্তিক মাসের শুক্লপক্ষের 13তম দিন। আমাদের বিশ্বাস রয়েছে এই ধনতেরাসের দিন বিশেষ কিছু দ্রব্য কিনে আনা সম্ভব হয়। তাহলে একদিকে যেমন ধনদেবী লক্ষ্মী তিনি গৃহে অবস্থান করেন এবং অন্যদিকে ধনদেবতা কুবের এতে সন্তুষ্ট হন। ধনতেরাসের পৌরাণিক কাহিনী বা ইতিহাস। ধনতেরাসের ইতিহাস ঘাটলে আমরা দেখতে পাই প্রাচীনকালের রাজা হিমের পুত্র এই ভাগ্য নিয়ে আসেন যে বিষয়ে 4তম দিন রাত্রিবেলা সাপের কামড়ে তার মৃত্যু হবে। তার সদ্য স্ত্রী স্বামীকে বাঁচাতে নিজের যাবতীয় সোনা রূপা গহনা আকারে জড়ো করে রাধে স্বামী শোভা ঘরের দরজার সামনে সমস্ত ঘর প্রদীপের আলোয় সাজিয়ে দেন সাপের পথ আটকাতে। এরপর তিনি সারা রাত গল্প বলে গান গেয়ে স্বামীকে জাগিয়ে রাখেন। যখন যমরাজা সাপের বেশে সেই রাজপুত্রের ঘরে প্রবেশ করতে যান, তখন তার চোখ ধাঁধিয়ে যায় অলঙ্কারে ওই প্রদীপের উজ্জ্বলতায়। প্রবেশে বাধা পেয়ে যমরাজ অন্য পথ হয়ে প্রবেশ করতে যান, কিন্তু রাজরানীর গল্পে ক্রমশ আকৃষ্ট হয়ে সারা রাত সেখানে কাটিয়ে পরের দিন ভোরে নিঃশব্দে ফিরে যান। তাই যমের হাত থেকে স্বামীকে রক্ষা করার জন্য ওই দিনটি যমদীপ দান বলেও উল্লেখ করা হয়, যে কারণে এই দিন প্রদীপ জ্বালানো হয়। তাই প্রদীপ জ্বালানো একটি নির্দিষ্ট নিয়ম ও পদ্ধতি রয়েছে, সে সম্পর্কে একটু পরে আলোচনা করছি। এই দিনটি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এই কারণ এই দিনটিকে মা লক্ষ্মী পুনরাগমন ঘটে। আর এর পিছনে স্বাস্থ্যসম্মত যে কারণটি তা হলো, একসময় দুর্বাসা মুনির অভিশাপে স্বর্গ থেকে বিতাড়িত হয়েছিলেন মা লক্ষ্মী। রাক্ষসদের সঙ্গে লড়াই করে ধনতেরাস দিনেই দেবতা ফিরে পান দেবী লক্ষ্মীকে। হারিয়ে যাওয়া লক্ষ্মীকে ফিরে পাওয়ার উৎসবেই হলো ধনতেরাস। তাই মনে করা হয় গৃহে যদি কোনো আর্থিক অভাব অনটন দেখা যায় অথবা ব্যবসার ক্ষেত্রে যদি উন্নতি না হয় বা ক্ষতির সম্মুখীন হয়, তাহলে এই বিশেষ দিনে কিছু নিয়ম পদ্ধতি পূজা অর্চনা আপনার সমস্ত ধরনের সমস্যার, বিশেষ করে আর্থিকজনিত কোনো সমস্যা সমাধানে সাহায্য করে। এই বিশেষ দিনে গুরুত্ব প্রসঙ্গে শাস্ত্র আরও একটি বিষয় উল্লেখ করছে। মনে করা হয় যে কুবের তার আরাধ্যা দেবী আদি লক্ষ্মীকে ভক্তির দ্বারা তুষ্ট করতে পেরেছিলেন। এর ফলে ধনতেরাসের দিনে কুবের এবং লক্ষ্মী দেবীর পূজা একই সঙ্গে করা হয়ে থাকে। এছাড়াও কথিত আছে যে কুবের
আজকের দিনে বিবাহের জন্য ভগবান বিষ্ণুর থেকে প্রয়োজনীয় কিছু অর্থ নিয়েছিলেন। তাই আজকের দিনে ভগবান বিষ্ণুর মন্দিরে অনেকেই অর্থ দান করেন, যাতে ভগবান বিষ্ণুর কাছে ধার শোধ করা যায়। ধনতেরাস কিভাবে পালন করবেন? এবার আলোচনা করব এই ধনতেরাস কিভাবে পালন করবেন তাই নিয়ে। তাহলে প্রথমে বলে রাখা ভালো, ধনতেরাসের আগে সারা বাড়ি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। এরপর ধনতেরাসের দিন বাড়ির বিভিন্ন জায়গা, বিশেষ করে মূল প্রবেশ পথের সামনে রঙিন দিতে হবে। এছাড়াও লাল রঙের রঙ্গোলি দিয়ে মা লক্ষ্মীর পা আঁকতে হবে। তারপর নিজের মতো করে লক্ষ্মী দেবীকে পূজা করতে হবে। ধনতেরাসের রীতিনীতি। এবার আসবো ধনতেরাসে পূজার পদ্ধতি নিয়ে। প্রথমে লাল রঙের একটি কাপড় নিতে হবে, তারপরে একটি ঘট বা বাটি নিতে হবে। মনে রাখবেন এই পাত্রটি শুধুমাত্র ধনতেরাসের জন্য যেন নতুন কেন হয় এবং পাত্রটি যেন সোনা, রূপা, কাঁসা বা পিতলের মধ্যে যে কোনো একটি দিয়ে তৈরি হয়। সাধ্য অনুযায়ী এই ধরনের একটি পাত্র ধনতেরাসের দিন কিনবেন। এবার এই পাত্রের মধ্যে চাল দিতে হবে। এছাড়াও 5টি সুপারি এবং 21টি পদ্ম বীজ দিতে হবে। এর সঙ্গে আরও একটি ঘড়িতে গঙ্গার জল ভরে মধ্যে চিনি, সোনা, রূপা, পয়সা দিতে হবে। যে ঘটিটি আপনি ব্যবহার করবেন সেটি কখনো যেন লোহা অথবা স্টিলের না হয়, এই দিনটা খেয়াল রাখবেন। ঘটিতে জলের উপর ফুল বা মালা দিতে হবে। একটি জিনিস খেয়াল রাখবেন যে ঘরের লক্ষ্মী দেবী এবং গণেশের মূর্তি রয়েছে তার ডান দিকে নতুন কেনা সোনা বা রূপার গহনা অথবা যে সোনা বা রূপার পাত্রটি কিনছেন সেটিকে রাখতে হবে। যদি নতুন কোনো গহনা না কিনে থাকেন তাহলে সেক্ষেত্রে পুরানো কোনো গহনা রাখতে হবে সেই মূর্তির পাশে।